হ্যালো বন্ধুরা, কণিকা কুইন ব্লগে সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে দেওরের বউ ভাত। তো যাই হোক, শরীরটা বেশি ভালো না, তাই জন্য ভিডিওটা ভালোভাবে করতে পারছি না। তো যেইটুকুই করছি সেইটুকুই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন যাব হচ্ছে দেওরের বাড়ি, ভাত কাপড়ের অনুষ্ঠান হবে তাই। তো দেখতে থাকো ভিডিওটা। জোরে বলো, শুনতে পাইনি কি বললো। আমি তোমার ফ্যামিলির দায়িত্ব নিলাম। একদিনে তো বলবা। ঠিক আছে, এটা তোর মনে থাকে। ভাত কাপড়ের পর্ব শেষ হয়ে গেল, এখন শুরু হবে খাওয়া দাওয়ার পর্ব। এদিকে দেখো নতুন বউ একে একে সবাইকে নমস্কার করে নিল। এবার দেখো এদিকে নতুন বউ, তারপর দেওর সবাই খেতে বসেছে, আর গৌরী, দুষ্টু, গুড্ডু সবাই ওরা খেতে বসেছে। আর এদিকে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে যাবো এখন বাড়ি, কারণ আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব খারাপ লাগছে। যাই হোক, এই ভিডিওটা তো আমি পরে এডিট করছি, এই জন্য আমার গলার ভোল্টেজ শুনে বুঝতে পারছো না, কিন্তু তখন আমার খুবই শরীর খারাপ ছিল। তো এই জন্য বাড়ি এসে করে নিলাম গরম জল করে নিয়েই দেখো আমি গরম জলের ভাপটা নেব, কারণ আমি নিঃশ্বাস নিতে আমার খুব কষ্ট হচ্ছিল। এই জন্য গরম জলের ভাপটা নিলে না একটু অনেকটা ফ্রেশ লাগে, মাথা কপাল এগুলো খুব হালকা হালকা লাগে। তো যাই হোক, ভাপ নেওয়া শেষ করে এখন ঘুমাবো গৌরী আর আমি, কারণ রাত্রিবেলা বউ ভাতের অনুষ্ঠান আছে, তো ওখানে আবার একটু জাগতে হবে। তো এখন দেখো গৌরীও শুয়ে পড়বে, আমিও শুয়ে পড়বো। গৌরী বিছানা ঝাড়ছে, আর এদিকে আমি এখন গৌরী আর আমি শুয়ে পড়বো। আবার দেখা হবে সন্ধেবেলা যখন সাজগোজ করবো তখন। দেখো বন্ধুরা, এখন বাজে 7:55। তো যাওয়া বলে মুখ টুক ধুয়ে রেডি হয়ে নিয়েছি, ব্লাউজ পরে নিয়েছি। এখন সাজুগুজু করতে বসবো, এই জন্য সাজার সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। দেখো, তো সাজুগুজু করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। সোজা রেডি হয়ে চলে আসলাম বিয়ে বাড়ি, আর এদিকে এসেই দেখি কন্যাযাত্রী এসে গেছে। তো আমরাও একটু এসে দেখো নতুন বউয়ের সাথে সবাই ছবি তুলে নিলাম। আর তোমরাই কমেন্ট করে বলো যে নতুন বউকে কেমন লাগছে। আর এদিকে দেখো এটা হচ্ছে মাসি শাশুড়ি। তো সবাই মিলে ছবি তুলে নিচ্ছি, তারপরে ছবি তুলে চলে যাব খাওয়ার প্যান্ডেলে, কারণ গৌরী, দুষ্টু, গুড্ডু ওরা সবাই খাবে বলে বায়না করছে। তো ওদের নিয়ে চলে গেলাম ছাদে, আর খাবার প্যান্ডেলটা হয়েছিল ছাদে। আর খাবারের মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, চিপস, পটল চিংড়ি, মাংস, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, যেমন ন্যাচারালি সব বিয়ে বাড়িতে হয় সেরকম। তো দেখো এদিকে ওরা সবাই এখন খাওয়া দাওয়া করছে, আর এদিকে দেখো বউ হচ্ছে ঘি ভাত দিচ্ছে, কারণ বিয়ে বাড়িতে বউ ঘি ভাত দেয়। তো এদিকে দেখো ওরা সবাই মজা করে খাচ্ছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন বাজে রাত 11:30। খাওয়া দাওয়া শেষ করে বাড়ি চলে আসলাম। তো দেখো গৌরীও বাড়ি চলে এসেছে, জামা কাপড় খুলে ও শুয়ে পড়েছে। আমিও কাপড় টাপড় চেঞ্জ করে এখন ফ্রেশ হয়ে নেব, কারণ অনেক রাতও হয়ে গেছে, আর শরীরটাও খুব একটা বেশি ভালো না, প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছে আর ঠান্ডা। তো এই জন্য ভিডিওটা বেশি বড়ও করতে পারিনি, ছোট্ট একটা ব্লগ করেছি। মানে যেটুকু আমি যাইনি সারাদিন বিয়ে বাড়িতে, সারাদিন বাড়িতেই শুয়েছিলাম। ভাত কাপড়ের সময় একটু গেছিলাম, আর এখনই গেছিলাম একটু, তাছাড়া সারাদিন আমি যাইনি অনুষ্ঠান বাড়িতে। তো এই জন্য ভিডিওটা অত ভালো করতে পারিনি, কিন্তু যেইটুকু ভিডিও করেছি অবশ্যই সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য আজকের মতন ব্লগটি আমার এখানেই শেষ করছি। তো সবাইকে টাটা, শুভরাত্রি। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই আমার চ্যানেলটিতে সবাই প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, আর সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, কারণ আমার চ্যানেলটা তো খুব নতুন আর আমি অত ভালো ভিডিও করতেও পারি না, আর এডিটও হয়তো ভালো হয় না, তো এই জন্য হয়তো সবার ভিডিও নাও পছন্দ হতে পারে, কিন্তু আমি যেইটুকু পারি চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করার জন্য। যাই করি না কেন, ছোটো বড়ো যেটুকুই করি সেইটুকুই আমি শেয়ার করি তোমাদের সাথে। তো তাহলে সবাইকে টাটা।